মডেলিং করতে টাকা পয়সা লাগে নাকি? আমি তো কখনো শুনি নাই কোথায় আগে। প্রথম অবস্থা লাগে। একটা পিপিএফ জিনিস আছে। পিপিএফটা আবার কি জিনিস? পিপিএফ হচ্ছে প্রোফাইল প্রসেসিং ফি। মাই গড, ভাই আমার বাচ্চা দুটো স্কুলের গেট আছে, আমাকে যেতে হবে। আপনি যেতে পারবেন না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। জি, হ্যাঁ, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাকে একটু আমার বাচ্চাদের কাছে একটু নিয়ে চলেন আপনি, তারপরে আপনি যা ইচ্ছা তাই করেন, আমাকে একটু নিয়ে চলেন ভাই। পুলিশ স্টেশন হসপিটালগুলো তো দেখি। মানে কোথায় এত বড় ঢাকা শহর? আপনি বুঝতে পারছেন না জিনিসটা, আপনি এই পরিস্থিতিতে না আসলে আপনি বুঝতে পারবেন না। কখন হচ্ছে এটা? গাড়ি তো ভেঙে গেছে বাবা। মানে হ্যাঁ, ওটা এখন থানায় আছে বোধহয়। অ্যাক্সিডেন্ট করেছি রে। আর মানে নিচে কল পাওয়ার কথা আছে, তো ওদেরকে ম্যানেজ করা খুব মুশকিল। দিঠি খুব ভালো পারে এটা, মানে ও আচ্ছা, ঠিক আছে। না 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 না, ওরা তো বাচ্চা না, ওরা তো বুড়ো বুড়ি। এই দুটো বুড়ো বুড়ি কিনে খেলতে পারবে না। আমরা তো বুড়ো করিও না। বাবা, হ্যাঁ, তোমার কাছে কোনোদিন কিছু চাইছি? প্রতিদিনই তো কিছু না কিছু চাস। এখন কি চাস সেটা বল। টাকা চাই। কত দিতে হবে? একটু বড় অ্যামাউন্ট, 10,000 টাকা। 10,000? বলিস কি, এত টাকা কেন? একটু মডেলিং শিখবো। আর ভেবো না যে তোমার টাকা আমি ফেরত দিব না। মডেলদের ইনকাম এমনিতেই লাখ লাখ টাকা। আর 1 বছরের মধ্যে 10 গুণ টাকা তোমার আমি ফেরত দিব, তাহলে বুঝো। ছেলেদের রোজগার আমি খাই না, আবার তোর মডেল হওয়ার দরকার নেই। আমি চাই তুই নাচ গান নিয়েই থাক। নাচ গান তো চলতেছে বাবা, এটা তো একটা শখ। আমি চেয়েছি তোর একটা সাংস্কৃতিক পরিমণ্ডল বেড়ে ওঠ, সেই জন্য বাড়িতে আমি একটা কালচারাল অ্যাটমসফিয়ার বজায় রেখেছি। আর তুই কিনা শেষে মডেল হতে চাচ্ছিস? তুমি টাকাটা দিবা কিনা সেটা বলো। সে অনেক টাকা, এত টাকা আমি কোথায় পাবো? তুমি দিবা কিনা বলো। এত টাকা আমার কাছে নেই তো। তুমি ছোটদা মতো শুরু করছো বাবা। আমি জানি না তোমার কোথায় কত টাকা আছে। তোরা তো সবই জানিস। আমি কিছু জানি না, তুমি তোমার ডিপোজিট বুকটা আমাকে দেখাও। ও, ওসব তুই বুঝবি না। আর তাছাড়া কোথায় রেখেছি না রেখেছি। হয়েছে, বুঝছি। তুমি আমার টাকাটা দিবা না, আমাকে অন্যভাবে টাকাটা ম্যানেজ করতে হবে। ছোট হেল্প করবো? কি বলবি বল, কোনো কাজ আছে নাকি? ইয়েস, আমার কাছে টাকা ডাবল করার একটা বুদ্ধি আছে। হ্যাঁ, একটা বুদ্ধি আছে টাকা ডাবল করার। কিরকম? তুমি 10,000 টাকা ব্যাংকে রাখলে কি হয় বলো? 1 বছর পর ম্যাক্সিমাম 11,000 টাকা রিটার্ন পাও, তাই না? আমার কাছে 10,000 টাকা দিলে উইদিন 2 মান্থস তুমি 20,000 টাকা পাবা। না, আমার দরকার নেই। কাম অন, আই এম সিরিয়াস ছোটদা। দরকার নেই, যা। আই এম নট কিডিং, প্লিজ। দরকার নেই বললাম তো। ভাই ভাই দেখো ছোটদা, প্লিজ ছোটদা। আচ্ছা ঠিক আছে, বল। শোনো, টাকাটা দিয়ে দেখো, তারপর বুঝবো ব্যাপারটা। কিন্তু তুই যদি এই টাকাটা মেরে দিস। ছোটদা, আমি তোমার ছোট বোন না? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমাকে 20,000 টাকা দে, আমি তোকে 10,000 টাকা দিচ্ছি। ছোটদা, 20,000 টাকা থাকলে তোমার কাছে 10,000 টাকা চাইতাম না। আহা, সিকিউরিটি ডিপোজিটের ব্যাপার আছে না? তোমার এতগুলো টাকা তুমি ড্রয়ারে রাখো, যদি গুনে খাই কি করবা? যা, ডলার টাকা রেখেছি, এ কথা তো কে বলেছে? আরো তথ্য আছে, তুমি বালিশের নিচেও টাকা রাখো। দিয়া দিয়া বলেছে না? হ্যাঁ, দিয়া বলেছে। কে বলছে জানার দরকার নেই। দিয়াটা দিয়াটা আজকাল যা কিছু বলে না, বানিয়ে বানিয়ে কথা বলে। যা যা, এই দেওয়ালে হাত রেখেছিস, কি করেছিস? ঘরে দেখলে কি হয়? ওটা ধরে দাঁড়িয়ে তোমার এতগুলো টাকা যদি মানে কি হয় সেটা আমার দেখার আছে আসলে। যা বলা বলিস তুই, যা দেখি। তোমার জান ইসলাম বাবু কি করতেছে বাবা? কি পড়ো দেখি? ইংলিশ পড়তেছো? আমার কাছে আসো, বুঝাই দিব। শোনা, তুমি কত টাকার মালিক? কেন, তুই কি ইনকাম ট্যাক্সের লোক নাকি? ফাইলেম করিস না প্লিজ, আই সিরিয়াস। আর তুমি ভাইবো না যে তোমার কাছে আমি পয়সা চাইতে আসছি। আমার কাছে 23,000 টাকা আছে। তুই এত টাকা পাইলি কই? নিশ্চয় ছোটদার কাছ থেকে মারছিস।
কেমন ছোটদের কাছ থেকে টাকা মারবো আমি? মাথা খারাপ নাকি? তোর কাছে কত আছে সেটা বল। আমার কাছে কত আছে এটা জেনে তোর দরকার কি? একটা টাকা ডাবল করে বুদ্ধি ছিল তাই। কেমনে? লাইক তুই প্রথমে 10,000 টাকা দিলি, উইদিন 2 মান্থস আমি তোর 12,000 টাকা ফেরত দেবো। তোর অঙ্ক শেখা খুব দরকার, বুঝছিস? এটা ডবল হলো কেমনে? 20,000 টাকা দিলে না হয় কথা ছিল, 2,000 টাকা দিচ্ছিস। সাথে কি আমি তোর গোবর গণেশ বলি? শোন, গোবর গণেশটা ইট সাউন্ড সো ব্যাড, প্লিজ। আমি তোর বিদ্যাসাগর বলি, তুমি বিদ্যা খাও গো অ্যাটলিস্ট। বিদ্যা খাল, যা বিদ্যা কূপ। তুই তোমার কোনোদিন বিশ্বাস করে দেখলি না? সেই কবে একবার রিফাত এই কানাডার পিছিয়ে তুই লাগলি, তারপর আমি কয়েকদিন আর কি একটু, আসলে হইতেই পারে, ভালোবাসা তো হঠাৎ করে হয়। তো তাকাইলাম, দেখলাম, ভালো লাগলো, যেই দেখলাম যে আমার ছোটো কলিজার টুকরা বোনটা পছন্দ করে, এরপর ছাড়ে দিলাম। এরপর থেকে যে তোর আমার লাগলো, আর তো ঠিক হইলি না। তুই রিফাতরে ছাড়ছিস কারণ ও তোর চেয়ে ছোটো ছিল। কামন, ভালোবাসা কোনো ছোটো বড় নেই। আর হ্যাঁ, ছাড়ছি, ইটস ভেরি ট্রু, ভেরি ট্রু। তার জন্য 2-3টা কারণ আছে অবশ্য। ফার্স্ট ওয়ান হচ্ছে সে আমার ছোটো, সেকেন্ড হয়েছে কানা ছিল ভাই, সারাক্ষণ চশমা পরে থাকতো, আর 3 নাম্বার আমার কলিজা, তুমি পছন্দ করছিলে, দ্যাটস ওয়াই ছেড়ে দিছি। শোন, আমি তোরে টাকা দিতে পারবো না। ঠিক আছে, তোরে আমাকে 10,000 টাকা দিতে হবে না, তুই জাস্ট আমাকে 5,000 টাকা দে অ্যাট লিস্ট। বড় জোর 350 টাকা দিতে পারি, এর বেশি না। শোন, তোর 350 টাকা তুই তোর কাছেই রাখ, ইভেন তুই আমার কাছ থেকে 650 টাকা নে, ঠিক আছে? খুশি? জাস্ট ওয়েস্ট অফ টাইম, নাথিং। কি অবস্থা? ধরো, এরকম থাকলে কি হয় জানিস? কি হয়? ম্যাজিক। দেখো। মাসাজ। বলো কি? বস না। একটা বিশেষ বিশেষ অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। কই অ্যাপ্লিকেশন কই? মুখেই বলি। মুখেই? হ্যাঁ। আচ্ছা বল। শোন, তোর কাছে তো টাকা আছে না? টাকা তো কিছু থাকবে, এটা তো স্বাভাবিক। এক কাজ কর, আমাকে কিছু টাকা দে। কত? এই ধর 1000-10 হলে চলবে। 1000-10? 1000-10 তোর কাছে অনেক টাকা নাকি? 1000-10 কি খুব কম টাকা? সেটাও ঠিক আছে, কিন্তু আছে তো তোর কাছে নাকি? 10,000 টাকা দিয়ে তুই কি করবি বল? আচ্ছা শোন, আমার কিছু এই বুকস কিনতে হবে, কিছু আর্ট ওয়ার্কস কিনতে হবে, মানে আছে আর কি, একটা কাজ আছে। বুকস কিনবি? তুই কি লাইব্রেরি বানাবি নাকি? আর ভাইয়ের কাছে চা তুই 10,000 টাকা দিয়ে বুকস কিনবি, মানে আজব। না, লাইব্রেরি আসলে একটা কাজ ছিল আর কি। সেটা কি? শোন, তুই কিন্তু দিঠিকে বলতে পারবি না, ঠিক আছে? দিঠি? মানে আমি একটা জিনিস বুঝি না, মানে দিঠির সাথে আমার ব্যাপারটা কি? দিঠির সাথে কিন্তু আমার কিছু নাই। অমন, আমার সাথে দিঠির কিন্তু কিচ্ছু নাই। মানে তুই কিন্তু এটা পুরো একটা মানে মানে একটা ব্যাপার বানায় ফেলতেছিস সেটাকে। হ্যাঁ বল। বিষয়টা হচ্ছে যে এই দীপা আর কি একটু ও নাকি মডেলিং টডেলিং করতেছে, তো তো ওর একটা ফটো সেশন করবে আর কি। তো ও বলছিল আর কি ওকে কিছু লোন দিতে, মানে মানে তুই 10,000 টাকা দিবি দীপাকে মডেলিং করার জন্য? অয়ন, মানে তোর তো প্রেম করতে করতে মাথার পুরো স্ক্রু নাট বল্টু ঢিলা হয়ে গেছে তোর। আর দিয়ে দেবে তো ওগুলো, ও আমাকে দিয়ে, আমি ওকে দিলে ও আমাকে আবার খুব তাড়াতাড়ি ব্যাক করবে, না আমি তোকে ব্যাক করবো। আর বুঝিসই তো একটু প্রেম টেমের জন্য তো একটু। হ্যাঁ, প্রেমের জন্য আমরা সবাই অনেক কিছু করি, কিন্তু আচ্ছা, আর আমি সে আমি পুরোটুকু পারবো না। প্যাচাল পারিস না তো প্লিজ। প্লিজ না, আমি এতগুলো টাকা আমি তো ওরকম আর্ন করি না, তাই না? আমি বললাম তো তোকে ব্যাক করবো, আমি তোকে সুন ব্যাক করবো। ব্যাক করবি? সত্যি সত্যি ব্যাক করবো। সিরিয়াস? হ্যাঁ। তার বদলে আমি কি পাচ্ছি? তোকে আমি অনেক মজার মজার জিনিস দেবো, তুই চিন্তা করতে পারবি না আমি কি দেবো। তাই? মজার মজার জিনিস লাগবে না, তুমি 10,000 টাকা আমাকে তাড়াতাড়ি টাইম মতো ফেরত দিও, তাহলে একদম আমার অনেক মজা পাবো আমি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমি তো দিয়ে দেবো সত্যি। দেখো তো ওখানে কি আছে। ইয়ার কি ম্যারানো তো ভালো লাগতেছে না, এসব কি দেখা দেখির কি আছে আবার? দেখো না একটু, দেখো দেখো কি আছে, দেখো কাউন্ট করো। আমি পয়সা গুনতে পারি না, কিন্তু এখানে পয়সা আসতো কোথা থেকে?
তোমাকে দিলাম 10,000 টাকা। ইজ ইট? হ্যাঁ মানে এটা আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। তুমি কই থেকে পাইছো? আচ্ছা না, আমার টাকা পয়সা ওখান থেকে দিয়ে দিলাম আর কি। আর তুমি আমাকে প্রথম দিন বললে, আমি প্রথম দিনে তোমাকে ম্যানেজ করে দিতাম। দেখলাম আর কি। না দাদা, একটা মিনিট দাঁড়াও, মানে তুমি এত রেসপন্সিবল কবে থেকে হইলা? হ্যাঁ এত কেয়ারিং? আমি এতদিন দেখাতে পারি না এটা, যে আমি এত কেয়ার করি তোমাকে। বিশ্বাস করতে পারতেছি না যে তুমি 10,000 টাকা আমার হাতে এভাবে তুলে দিলা। এখন থেকে আমাকে বিশ্বাস করবা, ঠিক আছে? ঠিক আছে। তুমি জানো কত হেল্প করছো তুমি আমাকে। আচ্ছা শোনো, এখন যা যা করবে একটু হিসাব করে করবে আর কি। শুরু হলো টাকা খোটা দেওয়া, পয়সা তো- পয়সা দিছো তো, খোটা দেওয়া শুরু হয়ে গেল। না না না, খোটা না তো, এটা হ্যাঁ নিউ এটা কাউন্সেলিং এমনি যে কতবার তুমি আমারে বলবা দিছিলাম, হেল্প করছিলাম, হইলো না, যদি না হয় গড নোস। তো তুমি ঝগড়া শুরু করছো কেন? এই মাত্র তো দিলাম, এই তো দিলাম আর শুরু করছো না? না না, নো প্রবলেমস। এ জানি তোমার দূর কথাটুকু জানি। নাও রাখো। প্রবলেম পড়ছি দেখা, না জীবনে নিতাম না। হ্যাঁ 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 হ্যাঁ, প্রবলেম পড়ছে তো তাই নিচ্ছ, আমি জানি। হোয়াটএভার, অনেক কিউট তুমি। হ্যাঁ আমি অনেক কিউট। এইটা ছেলে এত করে ইউজ করা লাগবে না। 10টা বেশি বাচ্চার মধ্যে দেখো না, একদম কথা বলবে না, বেশি বুবুর মধ্যে দেখো না। চুপ চুপ, আপনি চুপ। এখনো ম্যাগাজিন থাক না, ঠিক আছে। না ওষুধ আমি আমার খাতা না, ওষুধ খাবো, আমি পরে খাবো, ওষুধ খাবো, পরে খাবো। না শুভা ভাইয়া, জি বাবার ওষুধ আনো। আচ্ছা ঠিক আছে, ওষুধ আনো, ওকে দাও না, ডাকতে দাও না, এরকম করো কেন? না ম্যাগাজিন দেখবেন না, উঠো। আহা বাবা, তুমি এরকম করছো কেন? বেশি বাচ্চার মধ্যে দেখাও না। আচ্ছা কল্প, ঠিক আছে, বাদ দাও, বাদ দাও। আহা কল্প, উঠো। আপু তো, আপু তো। ঠিক করে খাও। হ্যাঁ কাচ্ছি কাচ্ছি কাচ্ছি। তো বাথরুম ছাড়ো। যাও 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 যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ হ্যাঁ শুনো, ইস যা ঝামেলা। হ্যাঁ, ঝামেলা তো আমাদের অনেক ঝামেলা। একটু পড়ছি, একটু পড়তে দিচ্ছ না কেন তুমি? আর পড়তে দিব না, তুমি ওইখানে যাও, আমরা এরপরে ঘুমাবো। ঠিক আছে 10টা বেশি বাবা। বাজে। 10টার বেশি বাজে, তো আমি কি 10টার সময় ঘুমাই নাকি? তো ও তো ঘুমায়, আপনি যদি এই ম্যাগাজিন দেখেন তাহলে আপনি একটু পরে যদি আওয়াজ করেন ও তো উঠে যাবে। আচ্ছা ঠিক আপনার আছে, কোনো ঠিক ঠিকানা নেই, ওর ঘুম অনেক হালকা। আচ্ছা ঠিক আছে বাবা, ওষুধটা আমি পরে খাচ্ছি, এখন আমি পড়ছি না, একটু পরে না। খাই। গেট আপ গেট আপ। দেখো তো অবস্থাটা, এটা ওষুধটা পরে খাই আমি। না ও আসুক, ওকে শুতে দাও, তুমি তুমি নিজেও শো। আর এ কি, তুমি সবাইকে ইয়ে করছো, শাসন করছো, নিজে শুচ্ছ না। আসো 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 নিজে আমি আসো, কামিয়ে। শুবো তো আমি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, তুমি নিজেও যাও বাথরুমে। এক কল্প হয়েছে, আসো আসো আসো। অয়ন কোথায়? যাই না কেন? না ওই যে দীপা কি মডেলিং এর অডিশন টডিশন দিতে গেছে, মানে একা গেল নাকি অয়নের সাথে গেল বুঝতে পারতেছি না। দীপা যে কি না, মানে 10,000 টাকা দিয়ে মডেলিং শিখতে গেছে, আশ্চর্য। তুমিও জানো? হ্যাঁ আমি তো টাকা ধার দিছি। কি? মানে আমি টাকা ধার দিছি, মানে অয়ন আমার কাছে চাইছে টাকা, তারপরে আমি ওকে টাকাটা ধার দিছি। মানে এটা যে দীপার জন্য আমি জানতাম না, আজকে সকালে আমি জানছি ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আগে ভাগে কিছুই জানো না। যেদিন আমার কাছে ধরা খাও সেই দিনই তুমি সব কিছু জানতে পারো, ঠিক না? না 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 না, সিরিয়াস, আজকে আমি জানছি, বিশ্বাস করো। কেন তোমাকে কেন বিশ্বাস করবো? তোমাকে তো বিশ্বাস করার মতো কিছু দেখি না আমি। মানে মাঝে মধ্যে আমি অবিশ্বাস করার মতো কথা বলি, এটা ঠিক। মাঝে মধ্যে না, সব সময়। সব সময়টা বেশি হয়ে গেল। ঠিক আছে, বলছো ভালো করছো, আমি দীপাকে ধরতেছি, অসুবিধা নেই। প্লিজ না। না কেন? আমি অবশ্যই দীপাকে ধরবো। প্লিজ না, অয়ন কি ভাববে? ও, অয়ন কি ভাববে এটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল, আর আমি কি ভাবতেছি এটার কোনো গুরুত্ব নাই তোমার কাছে। সেটা না, তুমি চিন্তা করছো ব্যাপারটা, এটা করো না তুমি। কেন বলবো না? আমি অবশ্যই বলবো, আমি জিজ্ঞেস করবো যে তুমি মানুষের টাকা নিয়ে মডেলিং করো। প্লিজ না। অবশ্যই করব। করবাই? হ্যাঁ করব। করবাই? করব। করবাই তুমি? হ্যাঁ বলতেছি না করব। তুমি বুঝতেছো যে কি হবে এটা? কি আর হবে? শোনো, ঠিক মতো শোনো, তুমি যদি এটা ওদেরকে জিজ্ঞেস করো, মানে দীপাকে যদি তুমি এটা জিজ্ঞেস করো, তাহলে ও জিজ্ঞেস করবে যে তুমি কার কাছ থেকে জানছো, জিজ্ঞেস করবে না? তখন তুমি কি বলবা, যে আমার কাছ থেকে জানছো? তাহলে তো ওরা আমাদের রিলেশনের ব্যাপারটা জেনে যাবে। চাও এটা? তুমি চাও? ভালো, ভালোই প্যাচ দিছো, বুঝছো? থ্যাঙ্কস গড, থ্যাংক ইউ। মানে ভাগ্য ভালো যে এই মুহূর্তে আমার মাথায় বুদ্ধিটা আসছিল।
ন্যায়ালয়ে যে কি ঝামেলাটা হইতো তুমি যদি জিজ্ঞেস করতে ওদেরকে। দীপা, কি স্যার? এসব কি? কোন সব কি? বস। বস মানে কি আবার? এসব কি বলতো তুই? কোন সব কি? আমি এক্ষুনি দেখে আসলাম তুই নিস্তালার ভাড়াটের ছেলের সাথে তুই এখানে এখানে ঘুরে বেড়াইতেছিস, এখন সিএনজি থেকে নামলি। এটা তোর প্রবলেম কি ভাই? আমি তো কিছু বুঝি না। তোর কি বুঝতে হবে এটা আমাদের ফ্যামিলির প্রবলেম? ফ্যামিলির কেউ তো কোনো প্রবলেম করতেছে না, করতেছিস তুই, তাই না? আমি করছি না, এটা যদি বাবার চোখে পড়তো তাহলে কি হতো? বাবার চোখে বাবা তো কোনোদিন কিছু বলে না। আর আমার কি ছেলে বন্ধু থাকতে পারে না? থাকতে পারে, তাই বলে নিচতলার ছেলে। নিচতলার ছেলে মানে ছেলে তো ছেলে, আবার কি আশেপাশে মানুষ লাগবে, স্কুলে লাগবে, এটা কিন্তু তোর দেখার বিষয় না। তো তো বুঝতে হবে ফ্যামিলির ব্যাপারটা। তোকে শোন, বয়সে আমি বড় তোর থেকে, আমার কি বুঝতে হবে কিনা? হ্যাঁ, তুই বড় বড়র মতো থাকার চেষ্টা কর। আর তুইও ছোট মতো থাক, বেশি তুই বেশি বেড়ে গেছে আসলে। আমি পারি না। নেক্সট টাইম যা করবি ভেবে চিন্তা করবি, ঠিক আছে? নাহলে চর খাবি আমার কাছ থেকে। তুমি কি মনে করছো তুই চট দিলে আমি কিছু করতে পারবো না? কি করবি বল দেখি, এত বড় সাহস? মানে কি হয়েছে? তুই একটা চট দিলে আমি দুইটা চট দিব। মানে কি? আমি তোর বড় না? তুই কি ভুলে যাচ্ছিস ব্যাপারটা? সেটাই তো বলছি, দিন বড় দিন এত পাগলা আদর্শ হয়েছিস হয়ে না, থাকার মানে চেষ্টা সবাই কর। তো ওরে লাই দিতে তুই মাথায় তুলে দিছে আসলে। লাই কেউ দিচ্ছে না, তুই বড়, এর জন্য বলছি আদর্শ হওয়ার চেষ্টা কর। আমার ভাল লাগে না এসব, মানে বিরক্তিকর বাসার অবস্থাগুলো। এই দীপা, দীপা কি হয়েছে? আরে বোকা, দিঠিদারা না বেশি ভালোবাসি, বুঝছো? এই কারণে ও যা মুখে আসে তাই বলে। ওই তোমাদের যা হয় দিদির সাথে ঝগড়া। কি করিস তোরা? তুই না বড়, হ্যাঁ? বড় আবার পাত্তা দেয়? তুই তো থাকতে পারিস না বড়র মতো, পাত্তা দিবে কোত্থেকে? সবসময় মন ভালো থাকে না বড়, বাইরে থেকে আসছি তারপরে এগুলো শুরু করছি। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে বলতো আমাকে। আরে নিচে অয়ন আমাকে ড্রপ করছে, বুঝছো? ভালো করে বললি যে আজকে আসছিস আর আসবি না। সে আমার কতগুলো কথা শোনায়, ভালো লাগে না। তুই তো বড়দের মতো বুঝি বুঝি কথা বলিস না। ও সব কিছুর একটা লিমিট আছে, বুঝছো? ও সবসময় বেশি বেশি করে। না, এই যে দেখ দিঠি আসছে। ওর আসতে হবে না, ও ঝগড়া করুক সারাদিন। সরি দীপা। এই সরি বলছে, সরি বলার পর তোমার সাথে কথা বলবি না প্লিজ। সারাদিন ঝগড়া করে সে এখন আসতে হবে না। না ঠিক আছে, সরি সরি বলছে। আমি সরি বললাম তো। হয়েছে?